এহে, গাছের সবগুলো তাল দেখি খেয়ে ফেললাম। এ গাছে আর থাকা যাবে না। এবার আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে। আরে, ওই তো একটা তাল গাছ। গাছ ভর্তি কত তাল। কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে। তাতে আমার বয়েই গেছে। আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি হি হি। মা, এবার আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে। এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে। গতবার তুমি একদিনও আমায় তালের বড়া করে খাওনি। তেল আর গুড়ের যা দাম, তোর বাবাকে আনতে বলতে কেমন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চাইছিস, আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে বড়া ভেজে খাওয়াবো। তাল তো নয়, যেন অমৃত। কি স্বাদ! এবার এই আটিগুলো যে কি করি। ওই তো উঠোনে একটা মেয়ে খেলা করছে। আমি বরং আটিগুলো ওর মাথায় ছুঁড়ে মারি। হি হি হি। মরে গেলাম। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? ওপর থেকে কে যেন এই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারল। আরে, তাই তো। কিন্তু আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কি যেন ওপর থেকে আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে। আজব তো কথা। উপরে কে আছে যে তোকে আঁঠি ছুঁড়ে মারবে? ভেতরে চল। হি হি, বেশ হয়েছে। ভারী মজাই তো এই বাড়ির তাল গাছে থেকে। এখন থেকে রোজ তাল খাবো আর আটি ছুঁড়ে মারব। কোথায় গেলি পারুল? কোথায় গেলি? এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল। এখন এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছ? ভেতরে এসো, আমি ততক্ষণ রান্নাটা সারি। সে কি, এত বেলা হয়ে গেল রান্না হয়নি? তোমার মেয়ের মাথায় কোত্থেকে যেন তালের আটি এসে পড়েছে। এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েই ছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ? কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে জিভটা কেমন জড়া পড়ে গেছে। যাক, আজ মাছ ভাজা খাওয়া যাবে। রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। বউটা সরলেই মাছ ভাজাগুলো খেয়ে নেব। হি হি হি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বাসনগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দেব। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল। দেবে না কো সাজা, দেবে না কো গাল। উড়ে যাই তাল গাছে, যাই গিয়ে বসি। আমায় আর পাবে না, দেব আমি হাসি। হি হি হি। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছিস না কেন? আমি মাত্র মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম। এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো জানালাটা খোলা। নিশ্চয়ই ওদিক দিয়ে বিড়াল এসে মাছ খেয়ে চলে গেছে। হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও। আমাকে আবার বাইরে যেতে হবে। কিন্তু এতটুকু সময়ে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতেই পারলাম না কি হচ্ছে এসব। এত রাতে টিনের ওপর কিসের শব্দ? এই শব্দে তো একটুও ঘুমাতে পারছি না। আজ সারাদিন কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, দেখছি। এ কি, এত তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠল, নাকি বাদুড়? কাল সকালেই গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলব। এখন বরং ঘুমিয়ে পড়ি।
বললেই হলো তাল পেড়ে ফেলবে? আয় গাছে, একদম ঘাড় মোটকে দেব। ভাবছি আজই গাছ থেকে সব তাল পেড়ে ফেলব। এত তাল চোর বাঁদুরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে নিয়ে বিক্রি করি তাতে কিছু পয়সা হবে। বাবা, পেড়ে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমায় তালের বড়া করে খাওয়াবে। তালের বড়া? কতদিন খাই না। সেই কবে যে মায়ের হাতে খেয়েছিলাম, সেও তো মরার আগে। বেশ, তালের বড়া খেতে 2টো তাল আমি দিতেই পারি। তাই বলে আমি সব তাল মোটেও দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। কি হলো? ওপর থেকে 2টো তাল কি করে পড়ল? ওপর থেকে তালগুলোকে ফেলল সেটাই তো বুঝতে পারলাম না। কাল আমার মাথায় ওইভাবেই কে যেন তালের আটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পাড়তে হবে না। বাদুড়ি খাক আর চড়ুই খাক। তাল পাড়তে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না। ভেতরে চলো। তালের বড়ার গন্ধে চারিদিক কেমন মৌ মৌ করছে। কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই গিলবে? আমি থাকতে তা হতে দেব না। হি 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 হি, সবগুলো বড়া আমার পেটে যাবে। এ কি পারুল, তুই এখানে? তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? কাকে আমি তালের বড়া খাওয়ালাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি। তাড়াতাড়ি চলো আমার সাথে। আমি সত্যি বলছি, রান্নাঘরের বাইরে হুবহু পারুলের মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এ কি মা, ওখানে কে দাঁড়িয়ে আছে? এ কি দেখছি? শাকচুন্নি! একদম চুপ। আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে। চলো আমরা ঘরে যাই। এর মানে এই 2 দিন যাবৎ উল্টোপাল্টা যা হচ্ছে তার সবই শাকচুন্নি করছে। ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয়ই একটা উপায় বের করবেন। ভয় পাস না, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন লোভে ধরেছে, গন্ধ পেলেও আবার আসবে। এটা রাখ, বাড়িতে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। আর শাকচুন্নি মাছ ভাজার গন্ধ পেয়ে যখনই আসবে ওর গায়ে এই গরম তেল ঢেলে দিবি, ওখানেই ও শেষ হয়ে যাবে। সাধু বাবার কথা মতো কমল বাড়িতে গিয়ে নীলাকে সব খুলে বলতে নীলা সাধু বাবার দেওয়া তেলে মাছ ভাজতে লাগল। মাছ ভাজার গন্ধ, যাই খেয়ে আসি। মরে গেলাম, মরে গেলাম, আমার সারা গা পড়ে গেল। আর শাকচুন্নি আমাদেরকে জ্বালাবে না। শোনো, এবার ভালো করে বাকি মাছগুলো ভেজে ফেলো। দেখি, শাকচুন্নি না পারলেও আজ কিন্তু আমরা ঠিকই মাছ ভাজা দিয়ে ভাত খাবো।